brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও কমল ভোট গ্রহণের হার। শুক্রবার দেশে মোট ভোট পড়েছে 60.7%, যা 2019 সালের থেকে প্রায় 10% কম। তবে মণিপুর, ছত্তিশগড়, অসম, ত্রিপুরা এবং বাংলায় ভোটের হার 70%-এরও বেশি। উত্তরপ্রদেশে ভোট পড়েছে 52.6%, বিহার এবং মহারাষ্ট্রে ভোট পড়েছে যথাক্রমে 52.6 এবং 53%। এনডিএর বিপুল জনসমর্থনে হতাশা বাড়ছে বিরোধীদের। দ্বিতীয় দফার ভোটের পর জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী। ভোটাররা চান দেশে এনডিএর সুশাসন প্রতিষ্ঠিত হোক। এনডিএকে আরও শক্তিশালী করছে দেশের যুব এবং মহিলা ভোটাররা। এক্স মাধ্যমে বার্তা প্রধানমন্ত্রীর। দেশবাসীকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী আতঙ্কিত হয়ে পড়েছেন। গত 10 বছর ধরে গরিব মানুষের টাকা লুট করেছেন প্রধানমন্ত্রী। কয়েকদিনের মধ্যে মঞ্চেই কেঁদে ফেলবেন। বেঙ্গালুরুর সভা থেকে কটাক্ষ রাহুল গান্ধীর। আমেঠি ও রায়বেরেলির প্রার্থী চূড়ান্ত করতে আজ বৈঠক কংগ্রেস নির্বাচনী সমিতির। সূত্রের খবর, এই দুই কেন্দ্রে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী। 20 মে পঞ্চম দফার নির্বাচনে রায়বেরেলি এবং আমেঠিতে ভোট গ্রহণ। অরবিন্দ কেজরিওয়ালের কাছে জাতীয় স্বার্থের থেকেও ব্যক্তিগত স্বার্থ বেশি দামি। তাই গ্রেপ্তারির পরও মুখ্যমন্ত্রী পদ ছাড়তে রাজি নন তিনি। আপ সুপ্রিমোকে ভৎসনা দিল্লির হাইকোর্টের। অভিযোগ, প্রায় 2 লক্ষ পড়ুয়ার কাছে এখনও পাঠ্যপুস্তক পৌঁছে দিতে পারেনি দিল্লি পুরসভা। জানিয়ে আদালতে প্রশ্নের মুখে আপ প্রশাসন। জম্মু কাশ্মীরের রামবানে ভূমিধস। ধসে গিয়েছে রামবান থেকে গুল প্রায় 1 কিলোমিটার রাস্তা। ক্ষতিগ্রস্ত পেরনোট গ্রামের প্রায় 40টি বাড়ি। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাসিন্দাদের। শেখ শাহজাহান গড়ে এবার এনএসজি টিম। সন্দেশখালীতে তল্লাশি অভিযান। এনএসজির বম ডিসপোজাল এবং ডিটেকশন স্কোয়াডের কি ধরনের বিস্ফোরক, বোমা তৈরিতে কোন পদ্ধতি ব্যবহার জানতে বম ডেটা সেন্টারের বিশেষজ্ঞদের ব্যবহার এনএসজির। সন্দেশখালীর অস্ত্রাগারে রোবটের সাহায্যে উদ্ধার বিপুল বিস্ফোরক। ছোট ছোট ভাগে বিস্ফোরক নিষ্ক্রিয় করে এনএসজির বম স্কোয়াড। বিস্ফোরণের তীব্রতা কমাতেই এই পদক্ষেপ। বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শেষ করে রাতেই এলাকা ছাড়ে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের টিম। সন্দেশখালীতে অস্ত্র ভান্ডার, বদনাম করার চক্রান্তের গন্ধ পাচ্ছে রাজ্যের শাসক দল। সন্দেশখালী ইস্যু জিয়ে রাখার চেষ্টা নয় তো? প্রশ্ন তৃণমূল নেতা কুণাল ঘোষের। পুলিশের আরও সতর্ক থাকা উচিত ছিল, মন্তব্য তার। সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। জমি দখল, নির্যাতনের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। রাজ্যের আবেদনে 29 এপ্রিল শীর্ষ আদালতে মামলার শুনানি। বালুরঘাটে জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। বালুরঘাটে প্রতিপক্ষের থেকে 1 লক্ষেরও বেশি ব্যবধান হয়ে গিয়েছে। খেলা শেষ হয়ে গিয়েছে। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে কটাক্ষ বিজেপি প্রার্থীর। 4 জুন বোঝা যাবে পাল্টা তৃণমূল প্রার্থীর। কলকাতায় বিশ্ব রেকর্ড। ইডেনে আইপিএলের ম্যাচে 262 রান তাড়া করে 8 উইকেটে জয় পাঞ্জাবের। টি20 ক্রিকেটে 2 ইনিংস মিলিয়ে একদিনে উঠল 523 রান। কলকাতায় 261 রানের জবাবে 8 বল বাকি থাকতেই বিশ্ব রেকর্ড গড়ে জয় পাঞ্জাব কিংসের। অপরাজিত 108 রানের ইনিংস পাঞ্জাব ওপেনার বেয়ারস্টোর। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী।